আমার মা বোনেরা রে, যার পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই সে জানে স্বামী হারা কত কষ্ট রে। যার স্বামী মারা গেছে তাকে একবার জিজ্ঞেস করো, মা তোমার আজকে 5 বিঘা জমি আছে, তোমার আজকে 5 লাখ টাকা আছে, তোমার মনটা কেমন করে? বলে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমাকে ভালো লাগে না, আমার স্বামী যদি থাকতো আমার ওটাই যথেষ্ট। ওগো দরদে আম্মা আমেনা বাবা গো যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, অঝর নয় না কান্না করে, এই জন্য কাঁদে। আম্মা আমেনার চোখের পানি আব্বা এই জন্য পড়তেছে, কেন ছেলে যদি হয় বাবা 2 দিন পরে বাবারা ছেলেকে দেখতে যায়, তখন বাবারা ছেলের 2 গালে 2টো চুমো দেয়। 5 মাস পরে ছেলে দেখতে যায়, তারপরে 2 গালে 2টো চুমো দেয় আব্বা। 1 বছর পরে ছেলেকে দেখলে 2 গালে 2টো চুমো দেয় কি দেয় না? অবশ্যই দেয় মুসলমান। কিন্তু আমার রাসূলুল্লাহ বাবা পৃথিবীর জমিনে এসেছে, আম্মা আমেনা দেখতেছে নবীর চেহারা কত সুন্দর রে, হাবিবুল্লাহ চেহারা কত সুন্দর রে, কিন্তু আম্মা আমেনা এই জন্য কান্না করে, কেন স্বামী পৃথিবীতে নাই, স্বামী আমার পৃথিবীতে নাই, আমার স্বামী আব্দুল্লাহ মারে। যার পৃথিবীতে স্বামী নাই মা, সে একটু কাহানিটা জীবনীটা বুঝবেন। আমার স্বামী আব্দুল্লাহ, কে এত কথা বলছে? কথা বলতে মানা করে না রাখে। আমার স্বামী আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো আহারে, তাহলে আমার স্বামী 2 গালে 2টো চুমো দিত, আমার ছেলেকে সন্তান বলে আদর করতো, আমার বেটাকে 2 গালে আমার বেটাকে কোলে তুলে 2 গালে 2টো চুমো দিত। কিন্তু আমার স্বামী পৃথিবীর জমিনে নাই। আম্মা আমেনা কাঁদে রে, স্বামী ঘরে যাবে যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, 2 চোখের পানি। আবুল আহাবের নবী মুস্তাফার একটা চাচার নাম হলো আবুল আহাব, সেই আবুল আহাবের দাসী যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে গেল, দেখতেছে বাবা আল্লাহর নবীর মা আমেনা কেন কাঁদে রে, আম্মা আমেনা কেন চোখের পানি ফেলে রে। ওগো আমেনা, আমেনা গো, ওগো আমেনা তুমি কিসের জন্য চোখের পানি ফেলো? কেন তুমি চোখের পানি ফেলো? আম্মা আমেনা বলে, বোন ওরে সুয়াইবিয়া, আজকে আমার সন্তান পৃথিবীর জমিনে এসেছে, আমার স্বামী যদি থাকতো রে, আমার মাতার তাজ যদি থাকতো, তাহলে আমার সন্তানকে আদর করতো রে, আমার বেটাকে চুমো দিত রে, আমার বেটাকে সিনাতে বুকে লাগাতো। আবার স্বামী নাই, স্বামীর কথা মনে পড়ে গেছে বলে ওই জন্য কান্না করি। বাবা আবুল আহাবের দাসী হযরতে সুয়াইবিয়া চলে গেল মালিকের কাছে। মালিক যেন রাত্রে বেলা ঘুমিয়ে আছে, ভোর বেলাতে সুয়াইবিয়া দরজাটা ঠক ঠক করে, কে আছে? বলে হুজুর আমি আপনার দাসী আছি। কেন রে সুয়াইবিয়া বলো, এত ভোর বেলাতে কিসের জন্য তুমি আমার দরজাতে আওয়াজ দিয়েছো? আমার ঘুমটাকে কেন ভেঙে দিলা? আমি তোমাকে কতল করে দেব। বলে মালিক কতল করেন, আমার কোনো আফসোস নাই, আমার গলা কেটে দেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলি, একটু তাড়াতাড়ি করে দরজা খুলেন। বড় একটা তলোয়ারি নিয়ে আব্বা নবীর চাচা যেন দরজাটা খুললেন, হযরতে সুয়াইবিয়াকে যেন গলাটা ছুটিয়ে দেবে। সকাল সকাল ঘুম ভাঙালো বলে আব্বা বলে যেমনই দরজা খুলেছে, বলে ওগো মালিক গলা কাটার আগে আমার কথাটা একটু শুনে নেন। কি হয়েছে বলো না? আপনার ছোট্ট ভাইয়ের নামটা কি? আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে তার নাম আমেনা। বলে ওগো মালিক সেই স্বামী হারা আমেনার গর্ভে থেকে যেন সন্তান এসেছে, সেই আমেনার যেন ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে আমেনা কাঁদে। আমেনা যেন ঝরঝর করে চোখের পানি ফেলে। যেমন কথা বলেছে দরদি
আবু লাহাব বলল, সুয়াইবিয়া তুমি আমাকে খুশির কথা বললে, যাও যাও এটা তো একটু করতে পারি। আমার ভাতিজা, বাবা ঘারা ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে বলে আমি তোকে আজাদ করে দিলাম, চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম। আব্বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন। আব্বা আল্লাহর নবীকে নিয়ে আদর করে, কিন্তু জানের দরদি আল্লাহর নবীর দাদু কোথায় থাকতেন? আল্লাহর কাবা ঘরে। কোথায়? কোথায়? আল্লাহর কাবা ঘরে। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিব থাকতেন বাবারে। কিন্তু হঠাৎ করে ভোরবেলাতে আল্লাহর কাবা ঘর, হঠাৎ করে যেন ভোরবেলাতে আব্বা আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে বাবারে। আজকাল আমরা কত কষ্ট করে মসজিদ করি না? মসজিদ করছি কিনা? আমরা মসজিদের জন্য জালসা করেছি, দান দিই, আর এত কষ্ট করে মসজিদ করলাম, আর মসজিদ যদি হঠাৎ করে যদি একদিকে ঝুঁকে যায় তো আমাদের কষ্ট হবে কি হবে না? রক্ত পয়সা, কত রক্ত পানি করে আমরা টাকা ইনকাম করছি, সেই টাকাগুলো আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাচ্ছি, আর হঠাৎ করে আল্লাহর কাবা মসজিদ যদি উল্টে যায় তো বেরাদার মুসলমান কষ্ট হবে কিনা? আল্লাহর কাবা ঘর হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেছে আব্বা? আব্দুল মুত্তালিব যেন টেনশন চিন্তাতে পড়ে আছে, কেমন করে আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেল, কেন আল্লাহর কাবা ঝুঁকে গেল আমি আর সইতে পারি না। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে সে বলে, আব্দুল মুত্তালিব তোমার চোখে জল কেন গো, তুমি কিসের জন্য কাঁদো? বলে আজকে আমি এতদিন ধরে কাবা দেখভাল করি, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাই নাই, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেল? বলে ও গো আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায়নি, আল্লাহর কাবা ঘর এই জন্য একদিকে ঝুঁকে গেছে, এই জন্য পশ্চিম দিকে ঝুঁকে গেছে। আল্লাহর কাবা ঘর আমার দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য ঝুঁকে গেছে। দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাবা ঘর পশ্চিম দিকে ঝুঁকেছে। তোমার পোতা হয়েছে আব্দুল মুত্তালিব, যাও দৌড়ায় যাও। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, এ আব্বা গো একটা খুশির কথা, পোতা যদি মাস্টার হাজি গাজী নামাজ হয় তো দাদুর খুশি। একটা কান্না দুঃখ, একটা কান্না হলো খুশি। দুঃখের কান্না হলো কেউ মরে গেলে দুঃখের কান্না, খুশির কান্না হলো কেউ একটা মাস্টার ডাক্তার হাজি গাজী নামাজি, আজকে আমি বক্তা হয়েছি তা আমার দাদুরাও খুশিতে আছে, সবাই আছে কিনা? ওরকম ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিব আব্বা জানাবার যেন টুক 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 করে আল্লাহর কাবা থেকে চলে যায় বাড়ির দিকে। পোতাকে দেখবে, একজন মা 100 টাকা দিয়ে পোতাকে দেখবে, তাই জন্য টুক 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 করে চলে যায়। যেমনই বাড়ির কাছে হাজির হয়েছে সেই সময় আল্লাহর ফেরেশতারা যেন ব্রাদার মুসলমান আল্লাহর নবীকে জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব যেমনই ঢুকতে যাবে একজন বলে, ও গো আব্দুল মুত্তালিব তুমি এখন কোথায় ঢুকতেছো? বলে আমি ঘরে ঢুকবো, আমার পোতাকে দেখবো। বলে আব্দুল মুত্তালিব শোনো, পিছনে যদি আসো তাহলে পিছনে দেখতে পাবা, জোরে বলো। কেন এটা কথা কেন বলছো? আমার পোতা তো। বলে আব্দুল মুত্তালিব তোমার পোতা হয়েছে, আল্লাহ লাখ লাখ ফেরেশতারা তোমার পোতার চেহারা জিয়ারত করার জন্য এখন লাইন ধরে আছে, জিয়ারত করা হবে তারপরে তোমার লাইন হবে, জোরে বলো। তুমি পরে এসো, আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছে। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা চক চক চকমক করে আকাশের তারা, আকাশের তারা নূরে মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা, ঝিলমিল ঝিলমিল করে
আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আল্লাহ নবী পৃথিবীতে এসেছে তো বাবা আকাশের তারারা চকচক ঝিলমিল ঝিলমিল করতেছে নবীর খুশির জন্য। জোরে বলো, নবী এসেছে বলে। হ্যাঁ বলো। এলাহাবাদ শফিকুল ডাক্তার 2000 ডাক্তার খুব কাছের লোক জি। নারে তাকবীর। ডাক্তার ওই শফিকুল ভাই আর 500 টাকা দাও। শফিকুল ভাই আমার যাক ব্রাদার মুসলমান খুব কাছের লোক, তো শফিকুল ভাই আমার এলাহাবাদ থেকে 2000 টাকা দিয়েছে, হয়তো আরো দিতে পারে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক। দিয়ে দিলে নাকি? হ্যাঁ দিয়ে দিলা। যাক নারে তাকবীর, নারে সালাত। শফিকুল ডাক্তার সাহেব দিয়েছে 2500 টাকা দান। এর কাছে সবাই ওষুধ আনতে যাবে, দান যখন দিয়েছে একটি চেম্বার আছে। এ ব্রাদার মুসলমান শুনবে, নারে তাকবীর। একজন ছোট্ট বাচ্চা দিয়েছে 500 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহর নবী আমার মা আমিনার ঘরে যখন এসেছেন তো ব্রাদার আল্লাহর ফারিস্তারা জিয়ারত করে, তো কবি কি বলছে দেখেন দেখেন। আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। আরশ থেকে মা আমিনার ঘরে, যশোবের ছেলে, যশোবের ছেলে আলীনগর থেকে ওর মায়ের নামে 1 লাখ মাছি দিয়েছে। নারে তাকবীর। দোয়া করতে বলছেন, দোয়া করতে দিচ্ছি ভাই, একটু দোয়া করে শেষের সময়। নারে তাকবীর, নারে সালাত। মায়ের জন্য 1 লাখ মাছি দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ব্রাদার মুসলমান, আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই মায়া মেনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল মারে আকাশের ওই তারা, আকাশের তারা। জোরে বলুন। আরো আমার কাছে ভালো ধামাকা ধামাকা গজল আছে, বলবো, খালি টাইম দাও না। গজল কত শুনবা বলছি খালি, কিন্তু গজল ধামাকা গেলা বলতে যাব তো শেরে মিলবে না, কবিতে মিলবে না, ছন্দতে মিলবে না। যেটা জীবনী করছি ওই জীবনী মাঝখানে মাঝখানে গজল, ওই জন্য ঢুকাচ্ছি, না ধামাকা গজলগুলো আছে। হা নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। এই গজলটা আমিনুদ্দিন পড়েছিল, তারপরে আমি পড়লাম। এই গজলটা এখন পুরা পশ্চিম বাংলার বক্তা এখন দেখে দেখে পড়ছে। এই গজলটা আমার বেশি ভাইরাল। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা শুনে যাবেন, রাত্রি বেলা আল্লাহর নবীর দাদুকে, আল্লাহর নবীকে দেখতে দোয়া হলো, নবীকে দেখা হলো। নবীর দাদু যেমনই মা আমিনার কাছ থেকে নিতে যাবে, আম্মা আমিনা কাঁদে 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 গো। কেন কাঁদো আমিনা? বলে আব্বা আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আমার এই পূর্ণিমার চাইতে ছেলে সন্তানটাকে আমার স্বামী আদর করতো, তাই জন্য কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলে আবে না, একদিন সকলকে মরতে হবে রে মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমার শ্বশুর আব্বা যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি তোমার কোন রকমের কষ্ট হতে দেব না। আমিনা রে, এই সন্তানের আগা দিকে তুমি কাঁদিও না, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীতে আছি তোমার কোন রকমের কষ্ট হতে দেব না। তো শ্বশুর আব্বা আব্দুল, মা একটু সাইড দিয়ে দাও, আমার মায়েরা খালারা বেটিরা যেন আসতে পারে। এ বাবা এবার একটু দেখেন, এ বাপ আমার দিকে দেখেন, আল্লাহর নবীর দাদুর নাম কি? কি বললাম? আব্দুল মুত্তালিব। আবু তালিব বলিও না, আবু তালিব হলো নবী মুস্তাফার চাচার নাম।
আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলতেছে আমেনা গো, তোমার বেটার কি তুমি নাম রেখেছো? এই পূর্ণিমার চাইতে এত সুন্দর ঝলক দেয় চেহারাতে, এই ছেলের কি তুমি নাম রেখেছো? তো মা আমেনা সেই সময় বলল, শ্বশুর আব্বা, মা অনেক জায়গা আছে, মা সামনের দিকে আগে আগে চলে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে সালাত। মা অনেক জায়গা আছে, মা একটু রাস্তাটা খালি করো না, রেস্টির করা জায়গা নাকি বাইরে সব নানা দাঁড়িয়ে আছে, আসার সুযোগ দিয়ে দেন। গেটের মুখে জাম। তো বেরাদার মুসলমান শুনবেন কথাটা, বুঝতে পারছেন? আমেনা তুমি কি নাম রেখেছো? বলে আব্বা, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে ওই দিন থেকে আপনার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করি না, আমি কোথাও যাই না, আর আমি আপনাকে ছেড়ে কেমন করে আপনার পোতার নাম রাখবো? আব্বা গো, আপনার পোতার নাম রাখা হয়নি, আপনার পোতার নাম আপনি নিজে রেখে আসুন। জোরে বলুন। কে রেখে আসবে? দাদু। মাগো 500 500 করে যদি পারো মা, চটচট করে 10 একটা বয়স্ক মানুষ 100 দিয়েছে, মহিলা 100 দিয়েছে। এ ব্রাদা মুসলমান, বিশ্ব নবীকে নিয়ে জানো, দাও রে আমেনা দাও দাও, রাসূলুল্লাহকে আমার রেশমের কাপড় লাগিয়ে আব্বা হাবিবুল্লাহকে নিয়ে চলে যায়। বাবারে এখানে নিয়ে যাবে না, ওখানে নিয়ে যাবে না, ডাইরেক্ট আল্লাহর কাবা ঘরে নিয়ে যাবে। জোরে বলুন। কোথায়? হাজারবার তো বলছি, জালসাটাই শেষ করবে নাকি? মা একটু চেপে চেপে চলে শোনা গে। এ দরদে বাবা, একটু মনোযোগ দিয়া বুঝবেন দরদি, আল্লাহর নবীকে নিয়ে দাদু কোথায় যায়? কোথায়? আল্লাহ, এরা কি শুনছে? কাবা ঘর। কাবা কোথায়? আল্লাহর কাবা ঘর। কাবা চলে গেল, যাওয়ার পরে বেরাদা মুসলমান আশেপাশের লোকজনকে ডাকে, ও শোনো শোনো, কি হয়েছে বলো? আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতার একটা নাম চয়েস করো না, আমার পোতার একটা নাম রাখো না। আব্দুল মুত্তালিব, আপনি সর্দার মানুষ, আপনি সবার নামটা রাখেন, আপনার পোতার নাম আপনি নিজে রেখে দেন। আজকালকার দাদুরা আমাদের নাম রাখে কি রাখে না? এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর নাম রাখার জন্য কাবা ঘর ঘোরা হলো ব্রাদার মুসলমান, নাম রাখবে তো রাখবে কি? নবীর নাম রাখবে তো রাখবে কি? রাসূলুল্লাহর নাম রাখবে তো রাখবে কি? জোরে দে ও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, আব্দুল মুত্তালিব শোনো, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। আসমানে হলো আহম্মদ, আর জমিনে হলো আমার নবীর নাম মুহাম্মদ। জোরে বলুন। আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ, আল্লাহর নবী। আর আজকাল আমাদের নাম কি রাখে জানেন? মন্টু, টংটু, চুলটু। আমি হুজুর, আমি কিন্তু জালসা তো মেলা দিন থেকে করছি, আপনারা তো জানেন। সামনে বছর আমি দক্ষিণ দিনাজপুর জীবনী করতে গেছি, কথাটা বলে দিই, জীবনী করতে গেছি 3 দিনের। তো ফের রাস্তা রাস্তা এটি রাস্তা রাস্তা করে যাও, উঠে যাও না। এই তুমি যাও না, তুমি না গেলে হবে না, তোমার দ্বারাই হবে। আমি আর কত দিব? আমার কথা শুনছে এরা বারবার, তো কোন টেঁড়া হাড্ডি থেকেই তৈরি, তার কি করবো? যান যান, মাইকে হবে না, আমি জালসা শেষ করে যাচ্ছি, তারপরে আনছি। ইয়াদ আলী 2 মেয়ে 500 500 করে হাজার, নারে তাকবীর। আর একজন 100 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কোরআন শরীফের উপরে টাকা রাখতে হয় না। 4 জন দেশে 100 করে, আর একজন দেশে 10 টাকা। তো ব্রাদার মুসলমান, আমি জীবনী করতে গেছি, শেষ দিনের বেলা চাঁদা করতে হয় কি হয় না? কালেকশন করতে হয়, কালেকশন করতে হয় শেষ দিনের দিন। তো শেষ দিনের দিন আমি বললাম আল্লাহর বান্দা নবীর উম্মত মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য। 3 জন আল্লাহর বান্দা 10,000 টাকা করে দাও। ক হাজার করে?
10,000 করে। দুইজন আল্লাহর বান্দা 10,000 করে দিল। একজন এসে বলছে হুজুর আপনি তো গজলগুলা বড় ভালো ভালো করছেন তো, জান আমি গজলের জন্য আর 1,000 বেশি করে 11,000 করলাম। ক হাজার? 11,000। তো ঠিক আছে, ওর তো নাড়ে লাগাতে হবে 11,000 দিলে। তো ভাই তোমার নামটা কি? তো বলছে আমার নাম ভোটলা। কি নাম? ভোটলা। জীবনী শেষ করা, দুয়া শেষ করে জীবনী শেষ করে গেলাম। এবার টাকা দিবে তো দিবে, জীবনী তো কোনো 3 দিন লিবো তো 25,000 ঠুকে। তোকে বলছে টাকা দাও। টাকা দিতে এলো তো অন্য কেউ এলো না হুজুর, ডাইরেক্ট এলো ভোটলা। আর ওকে আমি জিজ্ঞেস করছি কানে কানে যে তোমার নাম ভোটলাটা কে রেখেছে জি, কে তোমার নাম এগুলা রেখেছে? তো বলছে হুজুর তুমি কইও না কিছু, ওদের ভাষা কিন্তু ওটা আলাদা। হুজুর তুমি বলিও না। বলে কেন? বলছে আমি ভোটের দিন হয়েছি ওই লেগে হাত দাদু রেখে দিয়েছে ভোটলা। কিসের দিন? ভোটের দিন হয়েছে ওই জন্য রেখে দিয়েছে ভোটলা। সেরকম আজকাল আমাদের নাম, আল্লাহ নবীর নাম রাখা হলো আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। ওরে মেরাজে রাতে নিজের কাছে খোদা ডেকেছিল। ভালো মানুষের বেটা লয় এটা চাঁদ। এই একটা চলো ভাগান থেকে লাইট মারছে কানাটার বেটা, কানা মারতো করে। মেরাজে রাতে নিজের কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল, আল্লাহ রে বলিল। কারেন্টের সাওয়ারে পরাক হয়ে যার গারে, আসমানের চাঁদ জাগার খেলো না। দেখো এ গেল লাল আমেনা, জোরে হবে। এলো কে এলো? লালে আমেনা। নবী আমার এলো না, কিছু বলে না। আরে জামা না দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। একটু জোরে বলো না। হ্যাঁ হবে, এতক্ষণে হইবে ইনশাল্লাহ। তোমরা একটু চেপে চেপে চলে আসো, গজল শোনাবো মা, আরো 10টা গজল শোনাবো, কিন্তু চেপে আসো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, মাগো সালাম জানাই। কি হুজুর ঠিক কিনা হুজুর? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা। রব্বুল মিস্ত্রি বলরামপুর থেকে 500। নারে তাকবীর, নারে। জান্নাতের হুর গেলে মা সালাম জানাই, আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে একই সাথে ঘিলাই সব ডানা। দেখো এলো লাল আমেনা, জোরে হবে। কে এলো? লালে আমেনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফার মহব্বতে 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ যারা 2টা হাত উত্তোলন করেছে আল্লাহ তারাকে মদিনা দেখার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোদের নবী জন্ম হলো, আমার নবী কোথায় জন্ম হয়েছিল? মক্কা। কবি কি বলছে দেখেন, ছন্দ মিলাচ্ছে কিন্তু। মোদের নবী, মোদের নবী, মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আমার নবী যখন আসেনি না তখন গাছগুলো মরা ছিল, ছাগলে দুধ দিচ্ছিল না, ঘাসগুলো মরা ছিল। আল্লাহর নবী যেমন এসেছে মরা গাছ জিন্দা হয়ে গেল, ফুল যেন শুকনো ছিল জিন্দা হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, মরা ঘাস যেন জিন্দা হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, আর দুধ দিচ্ছিল না যেগুলো ছাগলে, আল্লাহর নবীর ওসিলাতে দুধ দিতে লাগলো। জোরে বলুন।
মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাগারায়, মাগো মোরর সাগারায়, নবীজির ইশারায় গাছে এসে সালাম জানাই। আসমানের চাঁদ জাগর খেলো না, দেখো এলো লাল আবে না, জোরে হবে এলো লালে আবে না। তো বিরাদার মুসলমান একটু লম্বা করে নিয়ে যায়, আব বক্তা আসার টাইম হয়ে গেছে, 11টা বেজে গেল, আব বক্তা চলে আসবে। জাহাঙ্গীর সাহেব আসবে, বক্তা চলে আসবে। এবার চুপচাপ, যদি আমাদের ইন্টারন্যাশনাল মুফতি সাহেব চলে আসে তো অপারেশন চলবে, বুঝতে পারছেন না? জাহাঙ্গীর হুজুর যদি চলে আসে তো অপারেশন চলবে। আর ব্রাদার মুসলমান যদি ইব্রাহিম রাজা চলে আসে তো সুর বঞ্চে দিবে, ও তো আরো তাগাত, আরো খাতার না, তো আসবে শুনে যাবেন কিন্তু কেউ বাড়ি যাবেন না, আরো খাতার না। তো ব্রাদার মুসলমান শুনেন, মক্কার একটা নিয়ম ছিল যে মক্কাতে কোনো যদি ছেলে পিলে জন্মগ্রহণ করত তো সেই ছেলেগুলাকে মক্কা নগরে রাখতো না, মক্কা নগরে রাখতো। চাচারা বাপেরা জীবনী শুনেছেন ঠিক, কিন্তু জীবনী এবার শুনে যান, বুঝিয়ে বুঝিয়ে দিয়ে যায়। মক্কা নগরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কা নগরে রাখতেন না, সেই ছেলেগুলোকে পাঠিয়ে দেওয়া হতো তাইফ নগর। কোথায়? তাইফ। আমাদের মালদাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করে, ওই ছেলেটাকে যদি মাস্টার করতে হয়, ডাক্তার করতে হয়, তা আমাদের তো মালদাতে অত বড় হস্টেল নাই, তা আমার ছেলেকে যদি ডাক্তার মাস্টার করতে হয় তো পাঠিয়ে দিতে হবে ব্যাঙ্গালোর। কোথায়? ব্যাঙ্গালোর। ওরকম মক্কার একটা নিয়ম, ছেলে যদি বড় করতে হয়, মানুষ করতে হয় তো মক্কা নগরে নাই, পাঠাবে তাইফে। তো ব্রাদার মুসলমান, এখানে আলুর গল্প কম, বস্তার গল্প কম। আলু কম দাম সেই লেগে কথা নাকি, একটু কথা কম। তো ব্রাদার মুসলমান, মা মক্কা নগরে ছেলে হয়েছে। বাবা একটা কথা, আল্লাহ নবী যেদিন সোমবারে জন্মগ্রহণ করে ওই দিন কোনো মেয়ে জন্মগ্রহণ করেন নাই, ওই দিন পুরা মক্কা নগরে ছেলে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন, পুরো ছেলে, পুরা বেটা। তাইফে লঞ্চ হয়ে গেল। তাইফবাসীরা কি মক্কাতে চলো, আমরা মক্কা থেকে ছেলে আনবো আর ছেলেগুলোকে লালন পালন করব, ছেলেগুলোকে মানুষ করব, আর তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবো। বুঝতে পারছেন? হ্যাঁ কি না জি? তো তাইফের মহিলারা বাবা এক 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 করে চলে যায়। চলে যায় কোথায় যায়? মক্কা নগর। কি আনতে? ছেলে আনতে। হে আমার ব্রাদার মুসলমান, ওরকম কে দিয়েছে? আনজারুল, নারে তাকবীর, নারে সালাত। আনজারুল দিয়েছে 1000, 100 করে 2 জন দিয়েছে। জান মা আরো 500 500 করে দিতে পারো। আলীনগরে জামিরুল, নারে তাকবীর, নারে সালাত। আলীনগরে জামিরুল সাহেব দিয়েছে 500 টাকা দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই বাবা শুনেন, মক্কা নগরে সব মহিলাগুলা চলে যায়, তাইফের মহিলারা ছেলে আনতে যায়। কি আনতে যায়? দায়া খালে মাত্র সাদিয়া বাবার ফাইজুদ্দিনের ছেলে ইবরান। নারে তাকবীর, নারে রিসালাত। ফাইজুদ্দিন সাহেবের ছেলে ইবরান সাহেব দিয়েছে 5000 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান দোয়া করব একটু সবার জন্য, শেষ দোয়াটা করে আমি নেমে যাব। যখন হুজুররা আসবে, যে কেউ আসবে দায়া খালে মাত্র সাদিয়া বাবার স্বপ্ন দেখে হালেমা
তুমি আর তাইফে থাকো না হালেমা, তুমি চলে যাও মক্কা নগরে। এত সুন্দর একটা সাদা ফুটফুটা ছেলে আছে, এত সুন্দর ছেলে আছে রে, চন্দ্রতে দাগ আছে কিন্তু সেই ছেলের চেহারাতে দাগ নাই, জমিনে দাগ আছে রে সেই ছেলের চেহারাতে দাগ নাই, তারাতে দাগ আছে সেই ছেলের চেহারাতে দাগ নাই। আর সেই ছেলেটাকে তুমি যদি আনতে পারো তাহলে তুমি অনেক বরকতময় হয়ে যাবে। হালেমা সকালবেলা হারিসকে বলে, স্বামীকে বলে, স্বামী কি হয়েছে? স্বামী গো, আমাদের সবাই লোকগুলা, গ্রামের লোকগুলা, চণ্ডীতলার লোকগুলা সবাই চলে গেছে ব্যাঙ্গালোর খাটতে, তো আমরাও চলো। উদাহরণ দিছি। স্বামী সবাই তো ছেলে আনতে চলে গেছে মক্কানগর, তো স্বামী গো আমরাও চলেন না। সেই সময় হারিস মা হালিমা তুস সাদিয়ার স্বামী, নবী মুস্তাফার দুধ মা হবে হালিমা, মা হালিমা তুস সাদিয়ার স্বামী বলতেছে, আহারে বিবি, ওরা তো গেল ভালো ভালো উঁট ওদের, আর আমাদের একটা উঁট আছে দুর্বল, চলতে পারে না, লড়বড় লড়বড় করে বেড়ে, ওই উঁটে কেমন করে যাব? বলে স্বামী চলো না, আল্লাহর কাছে দোয়া করো, আর উঁট হিসেবে চলে যাবো। চলেন না, চলেন। আল্লাহর উপরে সব জিনিসের ভরসা করতে হবে। কার উপরে? কষ্ট হলে আল্লাহর উপরে, ভালো হলে আল্লাহর উপরে, যাই হোক না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। চলেন। হে ব্রাদার মুসলমান, এইদিকে দুর্বল উটটাকে নিয়া বাবা টুক 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 গুটি 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 পায়ে যেন চলে যাইতেছে বাবা। আর তাদের সবল সবল সেই মহিলাগুলো মক্কা নগরে চলে গেল। মক্কা নগরে যে একটা ছেলেকে দেখে, সেই ছেলেটাকে দেখে আদর করে, ছেলেটাকে নিয়ে তাইফে চলে আসে। আবার ছেলেকে দেখে নিয়ে চলে আসে। একজন মক্কার মহিলা বাবা গো মা আমেনার কাছে যেমন গেছে, আব্বা যাওয়ার পরে বলতেছে, বোন তোমার কোলে কে আছে? আমার কোলে আমার বেটা আছে, মুহাম্মদ আছে, একটু দাও দাও, ছেলেটাকে দাও। বাবা আল্লাহ নবীকে যেমন তাইফের মহিলার কোলে দিয়েছে, বাবা রে ছেলের মুখের রুমাল যেমন সরিয়েছে, ছেলেটা কত সুন্দর, চাকরা যেন ঝল 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 করতেছে। জোরে বলুন, হ্যাঁ এত সুন্দর চেহারা, ঝল 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 নুরানি চেহারা, ঝল ঝল করে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, হাইরে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলুন, হাগা নূরে ঝলমল ঝলমল করে নবীর চেহারা খানা। আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার হয় না তুলনা, আইরে নূরে ঝলমল ঝলমল করে রাসূলুল্লাহ চেহারা খানা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে গাবে। একজন দিয়েছে 200 টাকা দান। হালেমা ওগো আমেনা, তোমার ছেলে এত সুন্দর নিয়ে যাব, যাও। কিন্তু আমেনা বলো, তোমার ছেলে তো আমি নিয়ে যাব আমেনা, কিন্তু তোমার ছেলেকে যে আমাকে দিয়ে বিদায় করে দেবে, তো তুমি তো আমাকে বললে না মাসে মাসে কত টাকা দেবে, বছরে কত টাকা দেবে। বলে তোমাকে দিয়ে দেব, কিন্তু আমেনা বলো তোমার স্বামী কোথায় রে আমেনা? তোমার স্বামী কি কথা বলবে না রে? তোমার স্বামী কি আমাদের সঙ্গে আলাপ করবে না? মা আমেনা বলল, মহিলা রে তোরা যে আমার স্বামীর কথা বলছিস, পৃথিবীর জমিনে আমার স্বামী বেঁচে নাই রে, আমার স্বামী যেন ইন্তিকাল করেছে, আমার স্বামী মারা গেছে। যেমনই বলেছে তেমনই বলে আমেনা তোমার ছেলে নেওয়া যাবে না, তোমার ছেলেকে নিয়ে যাব, কে টাকা পয়সা দেবে? আব্বা ওই মহিলা নবীকে আমার ইগনোর করলো। আর একজন মহিলা এলো, দাও দাও কোলে দাও। বলে আমেনা তোমার ছেলেটাকে নিয়ে যাব,
যাও যাও চলে যাও। কিন্তু আমেনা বলো শেষ বিদায়টা কি তোমার স্বামী দেবে না? বলে বোনেরা আমার স্বামীর কথা বলে আমাকে আর কষ্ট দিও না। কেন কেন তোমার স্বামী কোথায় গেছে? ওগো তাইফের মহিলারা শোনো, পৃথিবীর জমিনে আমার স্বামী নাই। যেমন এই কথা বলেছে আব্বা, ওই মহিলা নবীকে কোলে করে নিয়েছিল, নবীকে আমার দিয়ে দিল। তোমার ছেলেকে নেওয়া যাবে না, তোমার ছেলের বিনিময়ে কে টাকা দেবে? আম্মা আমেনা সেই সময় মনটা খারাপ করলো, আরে আজকে যদি আবার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার ছেলেকে এরকম করে ইগনোর করতো না, আমার ছেলেকে অবহেলা করতো না। মারে পৃথিবীর জমিনে যার স্বামী আছে সে স্বামীর সেবা করো। পৃথিবীর জমিনে যার স্বামী বেঁচে আছে স্বামীকে ভালোবাসো, স্বামীকে কষ্ট দিও না। যদি স্বামী মারা যায় স্বামী কি জিনিস তুমি 1 বছর পরে তুমি বুঝতে পারবে, ঠিক কি না? স্বামী বেঁচে আছে, স্বামীর সেবা করো মা। এ বাবা নিজের এলাকা তার কি বলবো, নিজের বাড়ির লোককে তো ঠিক করতে পারি না নাকি, নিজের এলাকাতে কি বলবো? এ দরদি ওরে আমার মুসলমানেরা, এখানে বলে দেবো কালকে সকালে আমার বাড়িতে যাবো, তোর বাড়িতে ঝগড়া হয়েছে, অন্য জায়গায় বলবো ধরতেও পারবে না। এ দরদে ওরে আমার মুসলমানেরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, সোনা মানিকেরা শুনে দাও। আম্মা আমেনা যখন ছেলেরা ঘুরিয়ে দিল আম্মা আমেনা সেই সময় একটা কথা বলেছিলেন ছন্দর মাধ্যমে, কবির মাধ্যমে, গজলের মাধ্যমে। বলবো কি বলবো না? বলবো। মা আমেনাকে যখন নবীকে ইগনোর করে দিয়ে দেয় তখন মা আমেনা নবীকে নিয়ে একটা কথা বলেছিল, বলবো? বেশি হয়ে যাবে। হা হা মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, ছেলে কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কান্দে। আরে দায়রা তোমরা আমার ছেলেকে ইগনোর করতেছো, তোমরা এরকম করছো। দাই যত এলো নগরে ওরে শিশু মুস্তাফারে তুলে আদর করে, ওরে কোলে তারা ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল, গরিব ইতিমি বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। হা হা মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। জোরে বলুন। একটা কোরআন শরীফ 50 টাকা। ওরে তাইফের মহিলারা, আলীনগরের ফটিক জিসান দাদার আব্বা নাকি কম হয়ে যায় 1000 টাকা। আলীনগরের ফটিক সাহেব জিসানদার আব্বা জান দিয়েছে 1000 নারে তাকবীর নারে সালাত, আর একজন দিয়েছে 100 টাকা। ওগো তাইফের মহিলারা, আর আমি তোমার আমার ছেলেকে তোমাদের কোলে দেব না। আমার এত মোহাম্মদকে এত সুন্দর চেহারা তোমরাকে দিয়া তোমরা আমার ছেলেকে দেখে ইগনোর করো, আর আমি তোমাদেরকে দিব না। আমার ছেলেকে আমি নিজে লালন পালন করব, আমার ছেলেকে দেব না। কি বলছে? আমার ছেলেকে দোয়া যাব দেব না, দেব না কাউকে, ওরে লালনে পালন করে বই আমি নিজের কাছে। ওরে মায়া মেনার দিল যে বলে, মায়া মেনার মনে যে বলে, দেখেব পরাণে ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে ঘরে, মায়া মেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। জোরে বলুন নারে তাকবীর নারে